বাংলাদেশ খেলবে ফিফা আসিয়ান কাপ এবং সেই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডটা থমাস ঢুলি ঘোষণা করেছেন, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নেই 28 জনের সেই লিস্টে হামজা শমীদদের নাম কিংবা ফারহান আলী ওয়াহিদদের নাম, ট্রেভার ইসলামদের নাম নেই, ফাহমিদুলের নামও নেই, কিউবা মিচেলের নামও নেই, কোনো প্রবাসী বিদেশি ফুটবলারদের নাম নেই। এটা নিয়েই মূলত বিপত্তি বাধে, সেই বিষয়গুলোই ক্লিয়ার করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। প্রথমেই বলে রাখি, এই যে 28 সদস্যের দল, সেটা কোনো চূড়ান্ত দল না, এবং এই 28 জনের মধ্যে যে সবাই আসিয়ান কাপের মঞ্চে যাবে সেটাও নিশ্চিত না। আমরা যারা ভাবছি এই লিস্টে বিদেশি প্লেয়ারদের নাম নেই কেন, তাদের ব্যাপারেই বিষয়টা ক্লিয়ার করি। তাদের নামগুলো এই ক্যাম্পে যুক্ত করা হয়নি, কেননা এটা চূড়ান্ত ক্যাম্পের লিস্ট না। মূলত যারা এই মুহূর্তে খেলার মধ্যে নেই, বিশেষ করে বাংলাদেশে যেই সকল লোকাল প্লেয়াররা খেলার মধ্যে নেই, টুর্নামেন্টের মধ্যে নেই, তাদেরকে নিয়েই একটা দল গঠন করে ক্যাম্পে ডাকা হয়েছে, এবং সেই লিস্টটার মধ্যে যাদের নাম রয়েছে তারা এই মুহূর্তে ফোর্টিস এফসি কিংবা বাকি যেই ক্লাবগুলোর খেলা রয়েছে, এবং বিদেশি প্লেয়াররা এখন রীতিমতোই খেলার মধ্যে আছে। কিন্তু এই লিস্টের যে 28 জন প্লেয়ার, তাদের ফিটনেসের উন্নতি, তারা খেলার মধ্যে নেই। মূলত এ সকল বিষয় নিয়ে কাজ করার জন্যই থমাস ঢুলি তাদেরকে নিয়ে ক্যাম্প শুরু করতে চান খুব দ্রুতই। তবে আসিয়ান কাপের যেই ক্যাম্প শুরু হবে, সেটা মূলত আসিয়ান কাপ শুরু হবে 21 তারিখে, এবং 21 তারিখের আগে মোটামুটি এক সপ্তাহ আগে মেইন যে ক্যাম্প, যাদেরকে নিয়ে টুর্নামেন্টে যাওয়ার জন্য স্কোয়াড ঘোষণা করা হবে, সেই চূড়ান্ত যেই লিস্টটা আসবে, সেই প্লেয়ারদেরকে নিয়েই সেই ক্যাম্পের লিস্ট ঘোষণা করবেন থমাস ঢুলি, এবং সেখান থেকেই ফাইনাল স্কোয়াডটাও ঘোষণা করবেন। ওই ক্যাম্পটা হবে মূলত এক সপ্তাহ আগে। কিন্তু এই ক্যাম্প, এখান থেকে অনেকে ঝরে যাবেন, অনেকে মেইন টুর্নামেন্টে যাবেন। তবে এই সিদ্ধান্তে, এই ক্যাম্পে থমাস ঢুলিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কেননা যারা খেলার মধ্যে নেই তাদের ফিটনেস লেভেলটা আপ করার জন্য, যারা খেলার মধ্যে আছে তাদের সাথে মানিয়ে নিতে, সেই কম্বিনেশনটা, ফিটনেসের যেই লেভেলটা সমানে রাখতে এই ক্যাম্পটা অত্যন্ত জরুরি ছিল। আমরা ইতিমধ্যেই জানি থমাস ঢুলি মোট 40 জনের একটা শর্ট লিস্ট করেছেন। সেই শর্ট লিস্ট থেকেই কিন্তু এই 28 জনের নামটা এসেছে, এবং বাকি যারা খেলার মধ্যে রয়েছেন তাদের নামটাও চূড়ান্ত ক্যাম্পে যুক্ত হবে। সেইখান থেকেই থমাস ঢুলি চূড়ান্ত ক্যাম্পের লিস্ট এবং চূড়ান্ত স্কোয়াডের লিস্টটাও দিয়ে দিবেন। অতএব ওটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আমরা হামজা শমীদ ফাহমিদুলকে সেই ক্যাম্পে এবং চূড়ান্ত টুর্নামেন্টে পাবই। তবে সান মেরিনোর বিপক্ষের যেই ম্যাচটা খেলেছিল বাংলাদেশ, সেই স্কোয়াডে আলামিন এবং মিরাজুল এই দুইজন ছিলেন, এবং সেই ক্যাম্পে এই দুইজন ছিলেন, কিন্তু এই ক্যাম্পে এসে তারা নেই, কেননা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছেন তারা। ওই দুইজন সাব চ্যাম্পিয়নশিপের সময় যেই ঘটনা ঘটিয়েছিলেন, সেই ঘটনার প্রেক্ষিতে ফিফা তাদেরকে 15 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ায় তারা আর এই ক্যাম্পে সুযোগ পাবেন না। এবং আরও একটা নাম এই জায়গায় আলোচনা করা দরকার, জায়ান হাকিম। তাকে আমরা ভিসা জটিলতায় আসিয়ান কাপে পাবো না, এটা এখন পর্যন্ত নিশ্চিত। তবে শঙ্কা কিন্তু আরও একজনকে নিয়ে, কেননা ট্রেভার ইসলামকেও পাওয়াটা কতটুকু সম্ভব সেই আলোচনাও কিন্তু এখন আসলে করা হচ্ছে। কেননা ট্রেভার ইসলামকে এখন পর্যন্ত চূড়ান্ত কাগজপত্র, ভিসা সবকিছু কমপ্লিট করা হয়নি, প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া আসলে কবে শেষ হবে সেটা কিন্তু নিশ্চিত নয়। তাহলে আদৌ কি আমরা ট্রেভার ইসলামকে পাবো কিনা সেটাও এখন শঙ্কার মুখে। তবে ব্যক্তিগতভাবে আমি চাই, যেহেতু জায়ান হাকিমকে পাচ্ছি না, ট্রেভার ইসলামের কাগজপত্র গুছিয়ে বাফুফের উচিত এই মুহূর্তে ট্রেভার ইসলামকে যে কোনো মূল্যে আসিয়ান কাপের মঞ্চে নেওয়া। একজন পারফেক্ট নাম্বার 9, একজন স্ট্রাইকার, স্কোরিং যেই খরা সেটা দূর করার জন্য এই দুইজনের একজনকে তো দরকারই। সেক্ষেত্রে ট্রেভার ইসলামকেই আনাটা এই মুহূর্তে সহজ, এবং জায়ান হাকিমের ভিসা জটিলতা সেহেতু আমরা ট্রেভার ইসলামকেই দ্রুত চাই এই দলটার সঙ্গে আসিয়ান কাপে। ইতিমধ্যেই আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম মোট 10 থেকে 12 জন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার এবারের আসিয়ান কাপে যুক্ত হতে পারে। সেই ভিডিওতে আমরা সেই 12 জনের নামও উল্লেখ করেছিলাম, যেহেতু জায়ান হাকিমকে পাবো না। তবে
সুকি ইতুফুসার নামটা সবচেয়ে বেশি আলোচনায়। তিনি ফোর্টিস এফসিতে যুক্ত হবেন, তাকে পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি সহজ এবং তিনি সম্ভবত থমাস ঢুলি তাকে বিবেচনায় রাখবেন আসিয়ান কাপের জন্য। তবে থমাস ঢুলির নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, কাদেরকে নিয়ে তিনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন সেই বিষয়টা তিনি নিজেই ডিসাইড করবেন এবং আমরা আশা করতে পারি একটা চূড়ান্ত স্কোয়াড যেটা বাংলাদেশে কোটি ফুটবল ভক্তদের পছন্দের, সেটাই এই টুর্নামেন্টে আমরা পাবো। কেননা সান মেরুনের সেই ম্যাচে অনেকেই কিন্তু থমাস ঢুলির সমালোচনা করা শুরু করেছিলেন, ব্যক্তিগতভাবে আমিও। কেননা প্রথম দিকে যেই স্কোয়াডটা যেই লাইন আপটা নিয়ে তিনি ম্যাচ শুরু করেছিলেন, সেই লাইন আপ আমরা জানি পুরনো গদবাঁধা সেই লাইন আপ, এবং এরপরে থমাস ঢুলি হাফ টাইমের পরে নিজের এবং সেরা প্লেয়ারদেরকে নিয়ে যেই লাইন আপ সাজিয়েছেন বাংলাদেশ, সেখান থেকেই সেই ম্যাচটা বের করে নিয়েছে থমাস ঢুলি। সম্ভবত এখন জানেন তার আসলে কি করা উচিত, তার লাইন আপে কাদেরকে নেওয়া উচিত। ইতিমধ্যেই এতদিনে তিনি লোকাল প্লেয়ারদের সামর্থ্য কতটুকু এবং কোন প্লেয়ারের সামর্থ্য কতটুকু সব কিছু নিজে ডিসাইড করেছেন, যাচাই করেছেন। তবে এই লিস্টে থাকা সাদউদ্দিন, তাজউদ্দিন কিংবা সোহেল রানা জুনিয়র, সোহেল রানা সিনিয়র, এই 4-5টা নাম নিয়ে অনেকেই এখন ট্রোল করছেন এই নামগুলো কেন এই স্কোয়াডে। যদিও লোকাল ফুটবলে এখন পর্যন্ত এই লিস্টে যারা আছেন তারাই এদেশের সবচেয়ে টপ পারফর্মার, মূলত সে কারণে এই লিস্টে তারা রয়েছেন। তবে চূড়ান্ত লিস্ট কি হবে সেটা এখনও আমরা জানি না। আশা করি এই টুর্নামেন্টে বাংলাদেশ চমৎকার একটা স্কোয়াড ঘোষণা করবে। থমাস ঢুলি চমৎকার একটা স্কোয়াড নিয়ে আসিয়ান কাপের মঞ্চে যাবে, আসিয়ান কাপের মঞ্চে নিজেদের নামটাকে খুব ভালোভাবে রাঙিয়ে আসবেন, ফিফার নজর কাড়বেন এবং 2030 বিশ্বকাপের মিশন নিয়েই থমাস ঢুলি কাজ করবেন। আপনার কি মনে হয়, আপনি এখন ক্লিয়ার কিনা এবং আপনি আসলে কি চান? ওই যে 12 জন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, সবাইকে কি এই ক্যাম্পে চান কিনা? কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।